সামনে রয়েছে আমার জন্য খুবই একটা স্পেশাল দিন, যেই দিনটার জন্য সব মেয়েরাই অপেক্ষা করে থাকে। তোমাদের পরে বলছি সামনে কি রয়েছে। আসলে বেশ কয়েকদিন থেকে দেখছি আমাদের পাতিকলোনিতে একটা দোকান খুলে, শাড়ির দোকান, যেটার নাম হলো বিশ্বশ্রী। বহুবার এনাদের দোকানের বাইরে দিয়ে আমি গেছি, তো আজকে গেছিলাম বোনকে নিয়ে একটু এনাদের কালেকশন গুলো দেখতে। সবার প্রথমে বলি, এনারা একটা ছোট্ট দোকানে এত সুন্দরভাবে দোকানটাকে সাজিয়েছে সেটা তুলনা হয় না। প্রথমেই আমার ওপরে থাকে একটা শাড়ির দিকে নজর গিয়েছে। এই অরেঞ্জ কালার যে শাড়িটা দেখছো, এই শাড়িটার নাম হলো কারদানা জামদানি, যেটা ভীষণই ট্রেন্ডিং চলছে এই মুহূর্তে, রীতিমতো সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভাইরাল। সবাই তো জানো যে আমি ক্লাউড কিচেন চলাই, তাই বেশি সময় নিয়ে মার্কেটে যাওয়ার সময় আমার নেই। তাই বাড়ির পাশে এইরকম একটা শাড়ির দোকান আছে শুনে আমি চলে এসেছি এনাদের জিনিসগুলো দেখতে। শাড়ির ব্যাপারে কিন্তু আমি সেই রকম কিছু জানি না। এনাদের দোকানে এসে আমি বুঝতে পারলাম কোন শাড়ির কোয়ালিটি কিরকম হয়। আসলে ব্রাইট কালার আর অতিরিক্ত ডিজাইন থাকলেই যে শাড়িটা ভালো হবে সেই রকম কিন্তু নয়। শাড়ির মধ্যেও অনেক ভাগ আছে, অনেক তফাৎ আছে, সেইটা আমি বুঝতে পারলাম এই সপ্তাহে। কারণ দাদাটা আমাকে শাড়ি দেখানোর পাশাপাশি তার সম্পর্কে বলছিল যে শাড়িটা কিরকম বা কোথা থেকে এসছে। যেহেতু আমি আমার স্পেশাল দিনের জন্য শাড়ি কিনতে এসেছি, তাই বেশ কয়েক রকমের শাড়ি দেখলাম। এইখানে অনেক ভ্যারাইটিস এর শাড়ি আছে, বাঙালি অথেন্টিক শাড়ি থেকে ওয়েস্টার্ন সব রকমই শাড়ি এইখানে আমি দেখতে পেলাম। আরেকটা আমি নতুন শাড়ি সম্পর্কে জানতে পারলাম। এই যে চোখের সামনে শাড়িটা দেখতে পাচ্ছ, এই শাড়িগুলো আমি কলকাতার সাইডে দেখেছি, ওইখানকার মেয়েগুলো এই শাড়িগুলো পরে। এখনো পর্যন্ত শিলিগুড়ির মধ্যে আমি এইরকম শাড়ি দেখতে পাইনি। আই থিঙ্ক এই শাড়িটার নাম হলো বেগমপরি। আমি ঠিক বললাম না ভুল বললাম তোমরা একটু কমেন্টে জানিয়ে দিও। শুধুমাত্র শাড়ি নয়, শাড়ির সঙ্গে লিগ্যাল ট্যাগ লাগানো আছে, যেইটা থেকে তোমরা বুঝতে পারবে এই শাড়িটা পুরোটাই হ্যান্ড ওয়ার্ক আছে আর অথেন্টিক বাঙালি শাড়ি। সত্যি কথা বলতে ইনি এতগুলো শাড়ি দেখিয়েছে, কোনটা যে আমি নেবো আমি নিজেই কনফিউজ হয়ে গেছি। বিশেষ করে এই লাল শাড়িটা আমার এতটা ভালো লেগেছে। এই শাড়িটার নাম হলো ধনেখালি, অবশ্য নবদ্বীপ কলকাতা এই সাইডে এই শাড়িগুলো তৈরি হয়। এই রেড কালার শাড়িটা যে আমার এত ভালো লেগেছে, এটা তো আমি নিবই একদম 100% কনফার্ম। যারা যারা এখন আমাদের শিলিগুড়ি পঞ্চানন বা পাতিকলোনি শিব মন্দির এই এলাকার মধ্যে আছে, তারা প্লিজ গিয়ে এই দোকানটা একবার ভিজিট করে আসো। কালেকশন দেখলেই তোমরা বুঝতে পারবে এত ভালো ভালো কালেকশন রয়েছে, তোমাদের আর মার্কেটে যাওয়ার প্রয়োজনই পড়বে না। আর মার্কেটে যেই রেটে শাড়িগুলো রয়েছে তার থেকে অনেকটাই কমে তোমরা এই শাড়িগুলো পাবে। দুর্গাপুজো তো সামনে চলেই এসছে, তাই একবার না একবার গিয়ে ভিজিট করে আসো, তোমাদের অবশ্যই পছন্দ হবে। এখানে আমি আমার মায়ের জন্য বেশ কয়েকটা শাড়ি দেখলাম, যেখানে এই পার্পল কালার, অরেঞ্জ কালার, ব্ল্যাক কালার সব শাড়িগুলোই একদম অসাম। দেন পুজো পালি সিঁদুর ছোঁয়ানোর জন্য প্রচুর শাড়ি কালেকশন রয়েছে। এই যে পিঙ্ক এর মধ্যে হেয়ার কালারে তোমরা শাড়িটা দেখছো, এটা কিন্তু অষ্টমীর জন্য একদম পারফেক্ট। আর একটা কথা বললে হয়তো তোমরা বিশ্বাস করবে না, টলিউড নায়িকা প্রিয়াঙ্কা চ্যাটার্জি এই শাড়িটা পরেছিল। ওনার কাছেও এইরকম সেম একটা শাড়ি আছে। শুধুমাত্র শাড়ি নয়, সেখানে তোমরা শাড়ির সঙ্গে ম্যাচিং করে পেয়ে যাবে অনেক সুন্দর সুন্দর রিজনেবল প্রাইসে ব্লাউজ। প্যাডেড ব্লাউজের প্রাইসিং শুরু হচ্ছে শুধুমাত্র 200 টাকা থেকে, যেইটা তোমরা শিলিগুড়ি কোথাওই পাবে না। আর নিচে দেওয়া নাম্বার থেকে তোমরা যদি কন্ট্যাক্ট করে শাড়ি অর্ডার করো, যদি তোমরা শিলিগুড়ির মধ্যে হয়ে থাকো তাহলে একদিনের মধ্যেই ডেলিভারি পেয়ে যাবে, আবার ফ্রি ডেলিভারি। শুধুমাত্র শিলিগুড়ি নয়, অল ওভার ইন্ডিয়ার মধ্যেই এনারা ডেলিভারি